আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আজকে তৃতীয় নম্বর ক্লাস নিয়ে এসেছি মগজ ধোলাই। আমরা যে ক্লাসটা আজকে করবো সেটা হচ্ছে ইংলিশের একদম বেসিকের উপর একটা টপিক নেওয়া হয়েছে। সাধারণত এই টপিকটা তোমরা সবাই পারো, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের একটু মিস্টেক থাকে, কেননা সেন্টেন্স কারেকশন আর হচ্ছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এররটা হচ্ছে কি, আমাদের সাধারণত যেখানে ভুল হয় সেই ভুল জায়গাটা আমাদের সিলেক্ট করতে বলে। আর হচ্ছে সেন্টেন্স কারেকশন কি, আমাদের একটা চারটা বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্য কি আমাদের রাইট অথবা রং সেটা খুঁজে বের করতে হয়। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে সেই টাইপের ইনশাল্লাহ বিষয়গুলো নিয়ে ক্লাসটা করব। সবাই একটু যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে ফাইন, সবাই একটু যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে ঠিক আছে। ওকে, আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করে নেই, একটু ওয়েট করো। ওকে ঠিক আছে। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও আমাদের সাথে, আমি খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, আমার লেখা ক্লিয়ার কিনা আমাকে একটু ফার্স্ট একটু জানাও, কনফার্ম করো যে ভাইয়া আপনার বোর্ড ক্লিয়ার বা লেখা ক্লিয়ার। ওকে, একটু ফার্স্ট জানাবা। ওকে, বোর্ডে একটু ক্যামেরাটা একটু ঠিক করে দেই, একটু ওয়েট করো জাস্ট। ওকে ওকে ঠিক আছে। ওকে, আমরা ক্লাসে শুরু করব, সবাই একটু যুক্ত হয়ে যায়। আমরা আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই, আমরা ইনশাল্লাহ ক্লাসে শুরু করে দিব ফার্স্ট। সবাই একটু ফার্স্ট যুক্ত হব আমরা। ওকে ঠিক আছে। ওকে, নাইমা বলেছো ওয়ালাইকুম আসসালাম নাইমা। ওকে ওয়ালাইকুম আসসালাম নাইমা। ওকে সাদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ফাহিমা বলছো ভাইয়া চলে আসছি, ওকে অনেকদিন পর, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ওকে তাসিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। মুন্নিস ডায়েরি, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? ভাইয়ার বোর্ড ক্লিয়ার কিনা ভাই একটু ফার্স্ট জানাও। লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা ভাই একটু ফার্স্ট জানাবা। ওকে, বোর্ডটা একটু বাঁকা হয়ে আছে কেন আজকে হঠাৎ করে, এরকম তো হওয়ার কথা না। আজকে তো একটু সমস্যা হচ্ছে। ওকে ঠিক আছে। ঠিক আছে। ওকে, আমরা তাহলে এইভাবে ক্লাসটা আজকে শুরু করব। আমরা আমাদের সমস্যাগুলো আমরা কালকে সলভ করে নিব, আজকে আর সমস্যা সলভ করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, তোমরা মোটামুটি যুক্ত হয়ে গিয়েছো। ওকে, আমি খুবই দুঃখিত, আজকে একটু তাড়াহুড়ো, আমাদের একটু টেকনিক্যাল একটু ইস্যু দেখা দিয়েছে। ওকে ঠিক আছে, এখন মোটামুটি সলভ। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা হচ্ছে সেন্টেন্স কারেকশন আর হচ্ছে কি পিন পয়েন্ট এরর নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে ফাইন, আমাদের প্রথম কোশ্চেন, আমরা একটু সলভ করবো। প্রথম কোশ্চেনে কি বলছে দেখো। ওকে, দ্য রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স ওয়ার ফাইটিং টু সেভ দ্য ডকুমেন্টারি। ওকে, ডেমোক্রেসি নো এরর। এখন এখানে আমাদের অ্যান্সার কি হতে পারে? ওকে, আমার অ্যাডমিশন টাইমে পিন পয়েন্ট এরর অনেক ভালো বুঝাইছেন ভাইয়া। আচ্ছা, আমি কি তোমাকে পড়াইছিলাম কি জানি, আমি জানি না। ও আচ্ছা, ওকে ঠিক আছে। ও আচ্ছা, মুন্নিস ডায়েরি হচ্ছে, আচ্ছা মুন্নি। ওকে ফাইমা, তোমার অ্যাকাউন্টে ভাইয়া বুঝতে পারি না ভাইয়া। ওকে ঠিক আছে, এখন মোটামুটি ক্লিয়ার, বুঝতে পারছি এখন। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে শান্ত বলেছো, অ্যান্সার এখানে ভুল আছে বি। ওকে নাদিয়া চলে এসছো। ওকে, সবাই একটু দ্রুত চলে আসো, আমি একটু ক্লাসটা শেয়ার করার সময় পাইনি। আমি একটু ক্লাসটা একটু সবার মধ্যে একটু শেয়ার করে দেই, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা সবাই ইনশাল্লাহ আজকে আরেকটা চমৎকার একটা ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে ইনশাল্লাহ চমৎকার একটা ক্লাস করবো। এখন পর্যন্ত যারা ক্লাস শেয়ার দাও একটু শেয়ার দিয়ে দিবা। আর এইটার অ্যান্সার কি হবে দেখো তো, আমরা একটু দেখি। ওকে ফাইন, তাহলে আমরা সলভ করি। দ্য রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স ওয়াজ ফাইটিং কি। তাহলে এখন দেখো দি রেস্ট অফ একটা রুলস আছে, দি রেস্ট অফ। ওকে দি রেস্ট অফ। ওকে, তাহলে দি রেস্ট অফ এর একটা রুলস আছে, সেটা কি আমাদের দেখো। নাউন সিঙ্গুলার হলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার। আর দেখো নাউন প্লুরাল হলে আমাদের ভার্ব কি হবে? ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা?
দেখো তো, দ্য রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স, ডেডিকেটেড লিডার্স কি আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা যদি কি হয় দেখো তো, সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয়, লিডার্স প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? এখানে ভার্ব হওয়ার কথা ছিল কি ওয়ার, দিছে কি ওয়াজ, দ্যাটস ওয়াই এখানে ভুল আছে। তাহলে একের ভুল কোনটা? একের ভুলটা হচ্ছে বি, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি হবে। তোমরা যারা যারা অ্যান্সার করেছো আমি একটু দেখি। ওকে, কাজী নাইমা বলেছো ওকে বি হবে, ঠিক আছে। ওকে, সবাই বলেছো বি হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব এই ক্লাসটা। এই কোশ্চেনটা ক্লিয়ার? এখনো যারা যারা শেয়ার দাও নেই বাচ্চারা একটু শেয়ার দিয়ে দিও ক্লাসটা। ওকে ওকে, ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দিয়ে দিব আমরা, যাতে করে আমরা সবাই একটু ক্লাসটা করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখি আমরা একটু। ওকে ফাইন, দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। পরবর্তী কোশ্চেনটা বলছে দেখো, স্ট্যাটিস্টিক্স shows that about 60% people speak in English, no error। কোনটা হতে পারে? shows ভুল আছে, about ভুল আছে, speak এ ভুল আছে, নাকি হচ্ছে আমাদের no error এ ভুল আছে? ওকে, ফার্স্ট ওকে, ঠিক আছে, আমরা একটু ট্রাই করি। কি অ্যান্সার হতে পারে তাহলে এই কোশ্চেনটার? আমরা একটু সবাই একটু ফার্স্ট ট্রাই করব। ওকে, আমরা সবাই একটু চেষ্টা করি, দেখি এইটার কি অ্যান্সার হতে পারে। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, দুইয়ের হচ্ছে এ। ওকে, সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, দুইয়ের হচ্ছে এ হবে। আচ্ছা, সবাই অ্যান্সার করছে দুই, শান্ত অ্যান্সার করেছে, সুজিম অ্যান্সার করেছে। ওকে, কাজী নাইমা বলেছে দুইয়ের সি হবে, দুইয়ের সি তে ভুল আছে, ঠিক আছে, আমরা দেখব। ওকে, আচ্ছা আমরা সবাই দেখবো, একটু সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। আর হচ্ছে ক্লাস একটু বন্ধুদের একটু মেনশন দাও, হয়তো আজকে ক্লাস নিবো, হয়তো অনেকে দেখে নেই, একটু সবাইকে একটু মেনশন দাও, বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও দ্রুত, বন্ধুদের একটু মেনশন দাও যাতে করে ওরাও ক্লাসে চলে আসতে পারে। ভাইয়া সবাইকে একটু মেনশন দাও ফার্স্ট, সবাইকে একটু মেনশন দাও, ওরা যেন ক্লাসে চলে আসতে পারে। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, যারা যারা আসতে পারে না ওদেরকে একটু মেনশন দাও ফার্স্ট, দ্রুত একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, statistics shows that about 60% people speak in English। এখন দেখো statistics, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো স্ট্যাটিস্টিক্স, আমি একটু আস্তে আস্তে পড়ে দিচ্ছি কেন সবাই আসুক। স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে, ম্যাথমেটিক্স, ওকে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে ফিজিক্স। এই যে দেখো ফিজিক্স, এই সকল ওয়ার্ডগুলোর সাথে কি আছে দেখো, নিউজ, এই সকল ওয়ার্ডগুলোর সাথে দেখো তো ভাই আমাদের কি আছে, এস বাই এস আছে শেষে। তাহলে আমরা জানি এই সকল ওয়ার্ডের সাথে যদি এস বাই এস আসে তাহলে কি হয়, এই ওয়ার্ডগুলো দেখতে প্লুরাল হলো, আসলে কি সাবজেক্ট হিসেবে কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট কি হয়, সিঙ্গুলার হয়। ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে কি আমাদের আরো কি কি আছে বলতো, নিউজ, এই সকল ওয়ার্ডগুলো দেখতে প্লুরাল হলো কিন্তু এরা আসলে কি সিঙ্গুলার, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে কি কি, একটা যদি এটা যদি সাবজেক্টের নাম হয়, যদি এটা সাবজেক্টের নাম হয়, সাবজেক্টের নাম হয়, সাবজেক্টের নাম হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্টের নাম হলে ভার্ব কি ভাইয়া, সাবজেক্টের নাম হলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্টের নাম হলে ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি গণনা করা বোঝায়, যদি গণনা অথবা পরিসংখ্যান, পরিসংখ্যান অথবা আদমশুমারি, আদমশুমারি, ওকে, যদি আদমশুমারি শুমারি যদি এইসব জিনিস যদি মিন করে, কি বলছি দেখো ভাইয়া, যদি স্ট্যাটিস্টিক দ্বারা যদি গণনা পরিসংখ্যান আদমশুমারি মিন করে, তাহলে আমাদের ভার সবসময় কি হবে, ভার হবে প্লুরাল, ভার কি কি হয়ে যাবে ভাইয়া, ভার হবে প্লুরাল। তাহলে দেখো স্ট্যাটিস্টিক শোজ দ্যাট অ্যাবাউট 60% পিপল, তাহলে কত মানুষ নিয়ে গণনা করতেছে, 60% পিপল, পিপল তো এমনিতে আনকাউন্টেবল নাও, তাহলে 60% মানে কি অবশ্যই একের অধিক, তার মানে এখানে শোজ হবে না, এখানে কি হবে, এখানে হবে শো, এখানে কি হবে, শো হবে, তার মানে এ নাম্বারটা ভুল, এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের শো হবে। কার কার অ্যান্সার হয়েছে একটু ভাইকে একটু জানাও বা একটু চেক করি। ওকে, এখানে অ্যান্সার হবে শো। ওকে ফাইন, এখানে অ্যান্সার হবে হচ্ছে শো, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে শো। ওকে ফাইন, ওকে নাইমা, ওকে শেয়ার আনসার, ওকে থ্যাংক ইউ নাইমা। ওকে ঐশী ওয়ালাইকুম আসসালাম, আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছো? ওকে, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হইলাম এই কোশ্চেনটাও। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার,
এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। প্রশ্নটা বুঝতে পারছো? প্রশ্নটা একটু ট্রিকি ছিল, হ্যাঁ? তাহলে কি স্ট্যাটিস্টিক্স দ্বারা যদি শুধুমাত্র কোন সাবজেক্টের নাম বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ভার্ব সিঙ্গুলার, কিন্তু স্ট্যাটিস্টিক্স দ্বারা যদি কোনো গণনা, পরিসংখ্যান, আদমশুমারি এইসব যদি মিন করে তাহলে আমাদের দেখতে হবে যে নাউনটা কিসে আছে। নাউনটা দেখো তো প্লুরাল না, 60% পিপল প্লুরাল, তার মানে আমাদের ভার্বটা কি হবে, শোজ না হয়ে শো হবে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করে দেখি কি আছে। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, নট আনটিল এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা কুড বি বিগিন টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি অ্যান্ড ফিজিক্স। ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করবো। আসলে ক্লাসটা আরেকটু আগে থেকে শুরু করলে ভালো হয়। আগামী দিন থেকে আমরা 6:30 থেকে ক্লাস শুরু করবো। আমরা আগামী দিন থেকে ক্লাসটা 6:30 থেকে শুরু করবো। ওকে ওকে ঠিক আছে তাহলে। ওকে, যা যা হয়েছে তারা থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব ইনশাল্লাহ। আমরা সবাই একটু সলভ করি। ওকে, ফার্স্ট একটু সলভ করবো সবাই। আমাদের যার যেখানে ভুল হইতেছে মনে হয় আমরা ইনশাল্লাহ সেখান থেকে আমরা গুছিয়ে উঠবো। ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে, একটু ফার্স্ট আমরা একটু যুক্ত হই। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেখি কে কি অ্যান্সার দিয়েছো, আমরা একটু দেখবো। ওকে, আমরা একটু দেখবো এই কোশ্চেনের অ্যান্সার কে কি দিয়েছো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছো হচ্ছে 3 এর বি। আচ্ছা, একজন জাস্ট অ্যান্সার করেছো 3 এর বি। একটু সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো। কি অ্যান্সার হতে পারে আমাকে? ওকে, আমি এখানে একটু স্লো দেখতেছি মনে হয়, আমার ফোনে স্লো দেখাচ্ছে। ওকে ঠিক আছে, 3 হচ্ছে বি। শান্ত অ্যান্সার করেছে 3 এর বি। আচ্ছা ঠিক আছে, নট আনটিল এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা কুড হি বিগিন। তাহলে আমাদের এটা কোন রুলস থেকে আসছে? তোমরা কি কেউ জানো এটা কোন রুলস থেকে আসছে? বলো তো ভাইয়া, এটা কোন রুলস থেকে আসছে? ওকে, লামিয়া, ওয়ালাইকুম আসসালাম লামিয়া। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ কোন রুলস থেকে আসছে ভাইয়া বলো তো? এটা হচ্ছে আমাদের ইনভার্সন থেকে আসছে না বলো তো? এটা কই থেকে আসছে? ইনভার্সন। ওকে, ইনভার্সন থেকে আসছে। তাহলে ইনভার্সন প্লাস অ্যাডিশনাল, অ্যাডিশনাল প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন দেখো তো আমাদের বাক্যে অলরেডি প্রথম অংশ কি দিছে? প্রথম অংশ কিন্তু অলরেডি এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা, তাহলে অলরেডি প্রেজেন্ট ফর্মে আছে। কিছু আছে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা চাইলে পরেরটুকু শুধুমাত্র পাস্ট কেন করবো? বাক্যে তো কোনো পাস্ট নিয়ে কোনো কথা বলেনি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, এখানে কুড হবে না, এখানে আসলে ক্যান হবে। এখানে কি হবে? এখানে ক্যান হবে। ওকে, এখানে আসলে কি হবে আমাদের? এখানে হচ্ছে আমাদের ক্যান হবে। ওকে ঠিক আছে, ওকে এটা হচ্ছে আমাদের ক্যান হবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এই কটা কোশ্চেন ক্লিয়ার কিনা আগে আমাকে একটু জানাও। এই কটা কোশ্চেন ক্লিয়ার কিনা আগে একটু আমাকে জানাও, তাহলে আমি পরবর্তী কোশ্চেনগুলো ইজিলি করাইতে পারবো। এই কোশ্চেনটা ক্লিয়ার সবার? ভাই একটু ফার্স্ট জানাও। ওকে, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা ভাই একটু সবাই একটু ফার্স্ট জানাও ফার্স্ট। ওকে, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা ভাই একটু ফার্স্ট জানাও। ওকে ওকে আচ্ছা, ফারদিন, ওয়ালাইকুম আসসালাম ফারদিন। ওকে আচ্ছা, কে? ওকে ঠিক আছে, লামিয়া। আচ্ছা ফারদিন, আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো? ফারদিন, ক্লাসগুলো একটু কন্টিনিউ করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ ইংলিশ বেসিকও আলোচনা করা হবে। আর হচ্ছে তুমি ভাই একটু নক দিও, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু কন্টিনিউ করি। এর পরবর্তী কোশ্চেনটা আমরা একটু যাব। তাহলে এই কোশ্চেনটা সবার ক্লিয়ার কিনা আমি একটু সবাই একটু অ্যান্সার চাই। সবাই একটু অ্যান্সার করে বলে দাও যে ভাইয়া এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। ওকে, এই কোশ্চেনটা সবার ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে, আরেকবার বলেন। ঠিক আছে, এই যে দেখছো আরেকজন বলছে আরেকবার বলেন, তাহলে অবশ্যই আমাদের আরেকবার বলতে হবে। দেখো কোশ্চেনটা কি বলছে ভাই, দেখো ফার্স্ট কথা হচ্ছে নট আনটিল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। নট আনটিল হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এই দেখো, এই স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা, এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। এটুকু আমাদের কি ভাইয়া? এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। ওকে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা কি আমাদের মেইন ভার্ব। তাহলে দেখো আমাদের বাক্যের মধ্যে অলরেডি কোথাও আমাদের মানে ফিউচার ইন দ্য পাস্ট এরকম কোনো সেন্টেন্স নাই, আমাদের কিসে আছে? প্রেজেন্টে আছে। তাহলে আমরা কি করব? বাক্যটাকে প্রেজেন্টে রাখবো। তাহলে আমাদের এখানে কুডও ভুল আছে, এখানে কুড না দিয়ে ক্যান দিলে কি সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য বলা হয়েছে যে পিন পয়েন্ট এররে বি নাম্বারটা ভুল আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে ফাইন, আমাদের পরবর্তী কোশ্চেন বলছে দেখো ওকে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে।
দ্য বয় হু নো হাউ টু রিড অ্যান্ড রাইট ফর গেটিং গুড কি গেটিং গুড রেজাল্ট। এইটা রাইট অ্যান্সার কি হবে বলো, এইটা রাইট অ্যান্সার কি হতে পারে? ওকে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে লামিয়া, ঠিক আছে ভাইয়া। এখন দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হতে পারে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমাকে তোমরা একটু জানাবা। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার একটু আমাকে তোমরা একটু জানাবা। ঠিক আছে, আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, আমাদের এর পরবর্তী কোশ্চেনটার অ্যান্সার কি একটু জানাবো একে ফার্স্ট। ওকে এই কোশ্চেনটার অ্যান্সার কি? আজকে ক্লাসের উপস্থিতি অনেক কম, কারণ কি আজকে ক্লাসের উপস্থিতি? ওকে ঠিক আছে। ওকে চারের হচ্ছে সি। ওকে চারের হচ্ছে সি হবে। ওকে চারের সি। আমি একটু কয়েকজনকে মেনশন দেই, দেখি ওরা ক্লাসে এখনো আসে নাই। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি? ওকে ভাইয়া আমার নেট স্পিড খুব স্লো, লাইভ করতে পারছি না, আমি পরে ক্লাসটা করে নিব, না হয় এখন কিছুই বুঝবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একটু সবাইকে মেনশন দিয়ে তুমি চলে যাও, তুমি পরে করে নিও। ওকে দেখো তাহলে আমাদের কি বলতেছে, দ্য বয় হু দ্য বয় হু নোজ, এখানে যদি নোজ হবে এখানে আমার ভুল হয়েছে। হু নোজ হাউ টু রিড অ্যান্ড রাইট ফর গেটিং গুড মার্কস, এই বাকি কোনো ভুল নাই। এখানে রাইট অ্যান্সার হচ্ছে নো এরর। রাইট অ্যান্সার কি আমাদের? নো এরর। ওকে রাইট অ্যান্সার হচ্ছে নো এরর, এই বাকি কোনো ভুল নাই। ওকে এই বাকি কোনো ভুল নাই, তাই এই বাকি আমাদের কি এটা হবে নো এরর হবে। ওকে এইখানে কি অ্যান্সার করেছো? ওকে আচ্ছা ই অ্যান্সার করেছো। ওকে হাউ টু রিড এন্ড রাইট। এখন দেখো এই যে হাউ টু, এই যে হাউ টু একবার টু আসলে পরের বার আর টু দিতে হয় না। হাউ টু রিড এন্ড রাইট এনাফ, এই টু আসছে তার মানে এন্ড যুক্ত বাক্যে পরেরটা অলরেডি অটোমেটিক্যালি টু চলে যায়, টু এখানে আর দেওয়া লাগে না। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখি আমরা একটু। ওকে দেখো ওকে লামি অ্যান্সার করেছে। ওকে ক্লাসটা এখনো যারা শেয়ার দাওনি একটু ক্লাসটা শেয়ার দিও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই একটু বলার চেষ্টা করি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, আমরা একটু দেখি। ওকে দ্য স্টুডেন্টস উইথ হু আই মিট এট দ্য ভার্সিটি ওয়ার কি ফ্রেন্ডলি, নো এরর। কি হতে পারে? দ্য স্টুডেন্টস উইথ হু, এটা আমি গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আমাদের রুলস দেখি এটা তোমরা কে কে পারো। এটা আমি গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছিলাম, এটা তোমরা একটু ভাইকে জানাও এটার অ্যান্সার কি হতে পারে। ওকে এইটার অ্যান্সার কি হতে পারে? ওকে নাদিয়া ক্লাসে ছিল, নাদিয়া ভাই অ্যান্সারটা দাও তো ভাইকে, কি অ্যান্সার হতে পারে ভাইয়া বলো, এটার অ্যান্সার কি হতে পারে? ওকে ওকে ঠিক আছে। আচ্ছা পাঁচের হচ্ছে বি। ওকে ফাইন, একজন বলেছো পাঁচের হচ্ছে বি, তাহলে দেখো দ্য স্টুডেন্টস উইথ হু, দ্য স্টুডেন্টস উইথ হু। এখন দেখো রাইট অ্যান্সার হচ্ছে আসলে এটা। দেখো তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশন ওকে ফাইন, প্রিপোজিশন চলে আসলে আমরা জানি কি হয়, হু এবার অথবা হোম এবার হয়। ঠিক আছে, হু এবার অথবা হোম এবার হয়। তাহলে দেখো হু এভার অথবা আমাদের কি আসতে পারে, হোম এভার। ওকে হু এভার অথবা হোম এভার। এখন দেখো পরে আমাদের যদি কি থাকে, পরে আমাদের সাবজেক্ট থাকে, পরে আমাদের যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে আমাদের হোম এভার, আর হচ্ছে পরে যদি আমাদের ভার্ব থাকে তাহলে হচ্ছে কি হু এভার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো, রাইট অ্যান্সার কোনটা হবে? ওকে রাইট অ্যান্সার কোনটা হবে বলতো দেখি। আচ্ছা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি বি নাম্বারটা ভুল আছে, এখানে হচ্ছে আমাদের হু এভার হবে, হু এভার হবে। রাইট অ্যান্সার হচ্ছে হু এভার, রাইট অ্যান্সার হচ্ছে হু এভার। কেন হু এভার? দেখো এই যে দেখো আই নিড দ্য ভার্সিটি, আই নিড দ্য ভার্সিটি, এইটুকু বাদ দিলে কিন্তু বাক্যটা হয় এটুকু বাদ দিলে কিন্তু বাক্যটা হয়ে যায়। দ্যাটস ওয়াই কি দ্য স্টুডেন্টস উইথ হু এভার ওয়ার ফ্রেন্ডলি, এটা যে সেন্টেন্সটা হয় তার মানে এই যে আই নিড দ্য এট দ্য ভার্সিটি, এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল তথ্য, এটুকু থাকলে হয় না থাকলেও হয়, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে পাঁচের বি হবে। ঠিক আছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে দেখো আমাদের কি বলতেছে, ফাহিম ফেইল্ড প্রাইভেট, হি শুড হ্যাড ট্রাই, এখানে ট্রাই হবে না, এখানে হচ্ছে ট্রাইড হবে। ওকে টিআরআই ইডি। ওকে ট্রাইড। ওকে
হি শুড হ্যাভ ট্রাইড হিজ বেস্ট ফর বিং গেটিং এ গুড জব। ওকে ফাইন, এটা তাহলে কি অ্যান্সার হতে পারে আমাকে একটু ফার্স্ট একটু জানা সবাই, এইটা আমাদের কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো। ভাই একটু ফার্স্ট জানাবা যে এইটার অ্যান্সার আসলে কি হতে পারে। ওকে ঠিক আছে, এটার অ্যান্সার একটু ভাই একটু জানাবা সবাই। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু অ্যান্সার একটু চেক করি তাহলে আমাদের কে কে কি কি অ্যান্সার দিয়েছে একটু দেখি আমি। ওকে, এখানে 6 এর অ্যান্সার দিয়েছে হচ্ছে 6 এর বি। ওকে, আবার লামি অ্যান্সার দিয়েছে 6 এর হচ্ছে ডি। ঠিক আছে, দেখো ফাইন ফেল, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, এখানে ভুল আছে। শুডের পরে কখনো হ্যাড হয় না, শুডের পর কি হয় সবসময়, শুডের পর হচ্ছে সবসময় হ্যাভ হয়, শুডের পরে কি হয় সবসময় হ্যাভ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, ফাহিম ফেলড এ প্রাইভেট, হি শুড হ্যাড না হয় শুড হ্যাভ হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে তাহলে যাব। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আজকে আমরা বেশি কোশ্চেন সলভ করবো না, আজকে আমরা 20টা কোশ্চেন সলভ করবো। এরপর কোশ্চেনটা কি বলছে দেখো, এরপর কোশ্চেনটা বলছে কি দেখো, বলছে হচ্ছে ইউর এক্সামিনেশন ইজ নক এট দ্য ডোর, সো ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, নো এরর। এটা রাইট অ্যান্সার কি হতে পারে বলো তো আমাকে একটু, এটা রাইট অ্যান্সার কি হতে পারে আমাকে একটু জানাও। ওকে, এইটা রাইট অ্যান্সার কি হতে পারে আমাকে একটু জানাও ফার্স্ট। ওকে ওকে, এটা রাইট অ্যান্সার কি হতে পারে আমাকে একটু জানাও ফার্স্ট। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে দেখো, ইউর এক্সামিনেশন ইজ নক হবে না, এখানে কি হবে আসলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি, নকিং। ওকে, নকিং হবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের অ্যান্সারটা ক্লিয়ার কিনা, দেখি কে কে অ্যান্সার করেছো। ওকে ওকে, নকিং হবে। ওকে, জিসা অ্যান্সার করেছো। ওকে, প্রত্যেকে মোটামুটি পারছো না, ওখানে সহজ ছিল। ওকে, নকিং হবে। লামিয়া অ্যান্সার করছো, শান্ত। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে। ওকে দেখো, মেনি এ সিঙ্গার সিংস ভেরি নাইস ইন দ্য পার্টি। ওকে ওকে, তাহলে এইটা রাইট অ্যান্সার কি হতে পারে দেখো তো আমাদের, তাহলে মেনি এ, দুইটা রুলস, একটা হচ্ছে মেনি, ওকে মেনি এ, আর একটা হচ্ছে এ মেনি। ওকে, একটা হচ্ছে এ মেনি। ওকে, একটা হচ্ছে মেনি এ, আর একটা হচ্ছে এ মেনি। তাহলে আমাদের কি হতে পারে বলো, কি অ্যান্সার হতে পারে আমাদের। ওকে ঠিক আছে, আমি একটু অ্যান্সার বলে দিব নাকি তোমাদের জন্য ওয়েট করবো, দেখি তোমরা কি কি অ্যান্সার করতে পারতেছো একটু দেখি। ওকে ফাইন, আচ্ছা 8 হচ্ছে ডি, সিং হবে মেবি, মেনি ফ্রেন্ড না। দেখো দেখো, এটা যদি শেষে থাকে, এটা যদি মেনির পরে থাকে তাহলে আমাদের সব সিঙ্গুলার। ওকে, সব সিঙ্গুলার, এটার মাথা রাখতে হবে, সব সিঙ্গুলার। আর দেখো এ মেনি, দেখো যদি এ এ মেনি আসে এরপর থেকে সব আমাদের প্লুরাল, সব কি হবে, সব প্লুরাল হবে, সব কি হবে, প্লুরাল হবে। তাহলে দেখো এই পর্যন্ত ঠিক আছে, মেনি এ সিঙ্গার সিংস, এই পর্যন্ত ঠিক, কোনো সমস্যা নাই। ভেরি নাইস, ইন দা পার্টি হবে না, এট দা পার্টি হবে। ওকে, কি হবে, এট দা পার্টি হবে, তাহলে আমাদের সি নাম্বারটা ভুল। ঠিক আছে, মেনি এ সিঙ্গার সিংস ভেরি নাইস এট দা পার্টি, এট হবে, ইন হবে না। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এট। ওকে, তাহলে এরপরে যদি আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেন কি বলতে দেখো, পেপার ইজ মেড অফ উড। ওকে, এখানে ভুল কোথায় বলো, মাহফুজ আনসার করেছো ডি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, পেপার ইজ মেড অফ উড, এখানে ভুল কোথায় বলো তো, এখানে ভুল কোথায় একটু ভাই একটু জানো ফার্স্ট, এখানে ভুল কোথায় হতে পারে তোমাদের কাছে, কোথায় মনে হয় যে এখানে ভুল, সেটা ভাইকে একটু ফার্স্ট জানো, এখানে ভুল কোথায়। ওকে, এখানে সি হবে। ওকে, সি হবে। ওকে, জিস অ্যান্সার করেছো। ওকে, একটা হচ্ছে মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম না। ওকে, মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম।
মেড ফ্রম, ওকে। দুটোর মধ্যে পার্থক্য কি? মেড অফ হচ্ছে যেটা দৃশ্যমান, এটা দৃশ্যমান, ওকে। আর মেড ফ্রম কি? যেটা অদৃশ্যমান, অদৃশ্যমান, ওকে। কিরকম? যেমন ধরো কাগজ তৈরি হয় কি দিয়ে? কাঠ দিয়ে। তাহলে দেখো কাগজের যে ডিজাইন বা কাগজের যে আকৃতি, সেটা কি কাঠের কোনো অস্তিত্ব দেখা যায়? তাহলে অস্তিত্ব দেখা যায় না। তাহলে অস্তিত্ব দেখা না গেলে এখানে মেড অফ না হয় এখানে হবে কি? মেড ফ্রম। দেখা যায় না, দ্যাটস ওয়াই ফ্রম হবে। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে মেড ফ্রম, ভুল আছে সি নাম্বারে। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আচ্ছা দেখো, ইটস ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ টু ডু দিস ওয়ার্ক ভেরি কুইকলি। ওকে ফাইন, এর আনসার কি হবে? সি আনসার করেছো নয়, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, মাহফুজ আনসার করেছো, ওকে। শান্ত বলেছো ফর্ম হবে, ঠিক আছে তাহলে। ওকে ফাইন, সবগুলো অ্যান্সারই রাইট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে চলে যাব। একটু ফার্স্ট অ্যান্সার করবো আমরা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার কি হবে? দেখো ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্টটা কি ভাই? আমাদের সাবজেক্টিভ ভার্ব। ইম্পর্টেন্ট কি? আমাদের সাবজেক্টিভ, সাবজেক্টিভ ভার্ব। তাহলে দেখো যদি সাবজেক্টিভ ভার্ব থাকে, সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট আসে, সাবজেক্টিভ ভার্ব যদি দ্যাট আসে, তাহলে দ্যাটের পরে ভার্বের কোন ফর্ম? ইউর পরে ভি জিরো ফর্ম। কোন ফর্ম? ভি জিরো ফর্ম। তাহলে আমাদের এখানে কি টু ডু না হয় কি হবে? শুধুমাত্র ডু হবে। ওকে, দেখি তোমাদের মধ্যে কে কে অ্যান্সার রাইট করেছো, একটু আমি একটু চেক করবো। ওকে ফাইন, তাহলে কে কে রাইট অ্যান্সার দিয়েছো একটু দেখি। ওকে ঠিক আছে, সি অ্যান্সার করেছো, ওকে। টু ডু, ওকে সি নাম্বারটা ডু হবে। দিশা বলেছো, ওকে ফাইন। ওকে শান্ত, ওকে ভেরি গুড। লামিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে কি দেখো। ওকে, পরবর্তী কোশ্চেন বলছে কারেক্ট ওয়ান ইজ। তাহলে আমরা আমরা কারেক্ট সেন্টেন্স সলভ করবো। ওকে, আমরা একটা সেন্টেন্স কারেকশন করবো। ওকে, কারেক্ট সেন্টেন্স কি হতে পারে? এই এখানে। ওকে, তাহলে এইটার অ্যান্সার কি হবে? একটু ভাই একটু ফার্স্ট সবাই জানাও। ওকে, তোমাদের মধ্যে থেকে এটা অ্যান্সার করেছো 11 ডি। ওকে ফাইন, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। হ্যাঁ, গত ক্লাসে আমি এইটা আলোচনা করেছিলাম যে মাইলস, যে মাইলস থাকে কি থাকে? যদি মাইলস, তাহলে মাইলের সাথে কি হয়? যেহেতু 10 একের অধিক, তাহলে কি মাইলস এস বে যুক্ত হবে। তাহলে 10 মাইলস, আর সেটা ভার্ব কি সবসময় সিঙ্গুলার হবে। এখন দেখো, তাহলে মাইলস, কিলোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার এইগুলো থাকলে এরপরে যদি প্লুরাল সংখ্যা থাকে তাহলে কি আমাদের এর সাথে এস বে যুক্ত হবে, কিন্তু ভার্ব সবসময় কি হবে? আমাদের সিঙ্গুলার হবে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইজ। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইজ। এখন হচ্ছে হ্যাংড, এই যে HANGED, হ্যাংড। আর হচ্ছে HUNG, ওকে HUNG, হাং। এখন দেখো এই হ্যাং মানে হচ্ছে কি দেখো, আর হাং মানে কি, দুইটাই কিন্তু প্রায় কাছাকাছি উচ্চারণ, একটু পার্থক্য। দুইটা হচ্ছে ঝুলানো। একটা হচ্ছে এটা হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া। ওকে, ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে মৃত্যু দিলে। আর এটা হচ্ছে কিছু ঝুলিয়ে রাখা, কিছু শুধুমাত্র নর্মালি ধরো যে আমার তুমি ঝুলিয়ে রাখলা, এরকমটা অর্থ মিন করে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 12 নম্বর। ওকে, 11 ডি হবে। ওকে ফারদিন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ডি হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করি। বলো তো 12 নম্বরটা অ্যান্সার তাহলে কি হবে? ওই হ্যাং মানে হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া, আর হ্যাং মানে হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখা। তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়? বলো তো তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়? ফার্স্ট জানাতে হবে, ফার্স্ট। ওকে,
ওকে 12 এর বি হবে কি জিশা না ভাই জি না জি কেন হবে এটা অর্থ মিলে আমি তো আগে বলছি যে এরকম হ্যাংড হয় না আর এটা হচ্ছে এরকম হ্যাং হাং আর হচ্ছে হাং তার মানে আর তো বানানে ঠিক নেই এটা হবে না ওকে 12 এর ডি না 12 এর ডি হবে না 12 এর হচ্ছে সি আমি মাত্র লিখে দিলাম তোমাকে দেখছো হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার তাকে কি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে কি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 12 এর হচ্ছে কত সি 12 সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ওকে ফাইন কি বলছে সিন দ্য ওয়ার্ড এট দ্য ডিকশনারি ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ইন ডিকশনারি হবে এখানে হ্যাঁ ইন ডিকশনারি ওকে ডিকশনারি ওকে তারপর কি বলছে পিক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আর হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ওকে ফাইন এই অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করে জানাবো একে ওকে 13 এর হচ্ছে সি ওকে 13 এর সরি 12 এর হ্যাঁ 13 এর ও বলেছে সি আচ্ছা দেখি সবাই একটু ফাস্ট অ্যান্সার করো আমি দেখবো ওকে কি হতে পারে 13 এর ডি বলেছে ওকে ফাইন দেখো সিন দ্বারা কোনো ওয়ার্ড হয় না সিন সাধারণত নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে ম্যাচ করে না ফাইন্ড আউট ডিকশনারি থেকে কোনো ওয়ার্ড খুঁজতে গেলে ফাইন্ড আউট বলা হয় না পিক আপ কোনো কিছু তুলে আনা বোঝায় না তাহলে লুক আপ ঠিক আছে লুক আপ খুঁজে বের করা লুক আপ মানে হচ্ছে কি খুঁজে বের করা লুক আপ দ্য ওয়ার্ড ও শব্দটি খুঁজে বের করা কোথা থেকে ইন দ্য ডিকশনারি রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি ওকে ফাইন ওকে ঠিক আছে তাহলে এটা পার্টস অফ ওয়ার্ডটা একটু ট্রাই করো ওকে ওকে এরপরটা আমরা একটু সবাই একটু চেষ্টা করবো কি বলছে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা রাইট অ্যান্সার কি হবে বলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ওকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখো ইট ওয়াজ লং সিন আই সি হিম লাস্ট ওকে ফাইন ইট ওয়াজ লং সিন্স আই হ্যাভ সিন হিম লাস্ট ওকে ইট ওয়াজ লং সিন্স আই স হিম লাস্ট একটা সাধারণত সিন্সের রুলস সিন্সের একটা রুলস আছে না সিন্সের রুলস কিরকম দেখো তো সিন্সের একটা রুলস হচ্ছে পুরো যদি আমাদের কি থাকে যদি প্রথমে যদি প্রেজেন্ট থাকে আর তারপর সিন্স তারপরে কি আমাদের পাস্ট সিম্পল ওকে পাস্ট সিম্পল আর দেখো ধরো আমাদের প্রথমে আছে পাস্ট সিম্পল ওকে পাস্ট সিম্পল পরে হচ্ছে আমাদের আসছে হচ্ছে কি সিন্স তাহলে এরপর আমাদের কি হবে পাস্ট পারফেক্ট ওকে পাস্ট পারফেক্ট হবে দেখো তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা সবাই একটু অ্যান্সার করে দেখি সবাই একটু অ্যান্সার করে ভাইকে জানাও ওকে ওকে 14 নাম্বার অ্যান্সার হবে ডি ওকে 14 নাম্বার অ্যান্সার হচ্ছে ডি ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হিম লাস্ট ওকে ভেরি গুড ওকে আসলে এই 14 নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইট ওয়াজ লং সিন্স লাস্ট হিম লাস্ট ওকে ফাইন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দিশা বলেছো শান্ত বলেছো ওকে লামিয়া বলেছো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব ওকে ফাইন তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে একটু যাই ওকে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখো দেখো এই কোশ্চেনটা একটু অনেক বড় আমি এই জন্য সাইডে আসছি তোমরা একটু কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা একটু যথেষ্ট বড় একটু সলভ করতে হবে ওকে তাহলে এই কোশ্চেনটা আমরা একটু সলভ করবো দেখো কোশ্চেনে কি বলতেছে ওকে কোশ্চেনটা অনেক বড় ওকে ওকে আচ্ছা আচ্ছা একজন বলেছো ওকে কিন্তু লুক আফটার পড়ছিলাম আচ্ছা লুক আফটার আমাদের দেখাশোনা করা লুক আফটার তো হবে না জি হ্যাঁ লুক আফটারটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে লুক আফটার হচ্ছে দেখাশোনা করা লুক আফটার তো অ্যান্সার হবে না দেখো এটা অনেক বড় একটা কোশ্চেন দেখো কি বলছে pioneer man and woman endured terrible hardship so do their children okay fine আরেকটা কি বলছে pioneer man and woman endured terrible hardship and neither did
their the children. Okay, pioneer man and woman endured terrible hardship, and also the children. Also, pioneer man and woman endured terrible hardship, and so did their children. Okay, fine. তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলো? এখানে রাইট অ্যান্সার কোনটা হতে পারে? 15 নাম্বারটা। ওকে, শান্ত কমেন্ট করেছে 15 নাম্বার ডি হবে। ওকে, ফাইন। এখন দেখো এই যে endured, এটা কিন্তু আমাদের V2, এটা আমাদের V2, তাহলে V2 হলে কখনো তো ডু তো হবে না, ডু হবে না, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, পাস্ট ফর্মে আছে, আর হচ্ছে আমাদের কিসে আছে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে। তাহলে সো ডিড देयर চিলড্রেন। ওকে, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। জিশা, ভুল করতেছো তো, মনোযোগ দিয়ে পড়তে হবে, একটু ফাস্ট একটু দেখার চেষ্টা করতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে কোশ্চেন, one of the following which one of the following sentence is correct? Okay, fine. Selim, you and I shall be punished. Monored D Lamia, ঠিক আছে, thank you. Okay, Selim, you and I shall be punished. I, you and Selim shall be punished. তারপর হচ্ছে you, me and Selim shall be punished. You, Selim and I shall be punished. এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এটা হচ্ছে পজিটিভ রিভিউ। ওকে, পজিটিভ রিভিউর ক্ষেত্রে কি কি হয়? 2 3 1। আর নেগেটিভ রিভিউর ক্ষেত্রে কি হয়? নেগেটিভ রিভিউর ক্ষেত্রে কি হয়? 1 2 3। আরেকটা আছে, সেটা হচ্ছে নিউট্রাল। যদি নিউট্রাল থাকে, সেক্ষেত্রে কি হয়? 1 2 3। ওকে, ফাইন। তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? 16 নাম্বার। ওকে, 16 হচ্ছে বি। ভেরি গুড। ওকে, 16 নাম্বার বি হবে অ্যান্সার। হ্যাঁ, আসলে 16 নাম্বার অ্যান্সার কি? বি। তাহলে আই, ইউ এন্ড সেলিম শ্যাল বি পানিশড। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা 17 নম্বর কোশ্চেনে চলে যাব। আমরা একটু ফাস্ট আগাবো। ওকে, দেখো কি বলতেছে 17 নম্বর কোশ্চেন। দেখো, which of the following sentence is correct? Which of the following sentence is correct? কি বলতেছে? neither of the roads lead to the railway station. Neither of the roads leads to the railway station. Neither of the roads are leading to the railway station. Neither roads are lead to the railway station. ওকে, ফাইন। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে আমাদের? আমরা এটা একটু ফার্স্ট একটু ট্রাই করবো, এটার অ্যান্সার কি হতে পারে? ওকে, ফাইন। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। এই কোশ্চেনটা আমরা একটু দেখবো তাহলে আমাদের কি হতে পারে অ্যান্সার। ওকে, ফার্স্ট একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে। ওকে, এখন দেখো নিদার, আমি বলছিলাম সাবজেক্ট আকারে শুধুমাত্র ইদার, নিদার, তারপর হচ্ছে ইচ, তারপর হচ্ছে নান, এগুলো সাবজেক্ট আকারে যদি আসে তাহলে আমাদের ভার্ব কি বলতো? ভার্ব কোন ফর্ম? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। তাহলে দেখো নিদার অফ দ্য রোডস, তাহলে এই যে দেখো, ও একটা জিনিস বলে দেই, ইদার, নিদার, ইচ, নান, এগুলো পরে নাউন প্লুরাল। নাউন কি? নাউন হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। তাহলে নিদার অফ দ্য রোডস, এই যে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা 17 নম্বর অ্যান্সার করেছে এটা, তাদের রাইট। ওকে, ঠিক আছে। তাহলে কে ক্যান্সার করেছে? 17 বি হবে। ওকে, ফাইন। লামিয়া, অ্যান্সার ভুল হচ্ছে, তো মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, অ্যান্সার ভুল করা যাবে না। ওকে, এবার দেখো কি বলতেছে। ওকে, I have to make dinner, wash the dish, do homework and then relaxing. ওকে, তাহলে এই অ্যান্সার কি হবে বলো তো দেখি? এটা হচ্ছে আমাদের পিন পয়েন্ট এরর, আর হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন থেকে আসছে, ওয়ান কাইন্ড অফ আন্ডারলাইন সেন্টেন্স। ওকে, আন্ডারলাইন সেন্টেন্স। ওকে, আন্ডারলাইন সেন্টেন্স, ঠিক আছে। এটা আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি সবাই। ওকে, এটা একটু আমরা সবাই একটু অ্যান্সার করব। ওকে, ঠিক আছে। তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে? ওকে, 18 নম্বর অ্যান্সার হচ্ছে সি। ওকে, ফাইন। তাহলে কি বলছে? আই হ্যাভ টু মেক ডিনার, V1। ওকে, ওয়াশ দ্য ডিশ, V1, ডু হোমওয়ার্ক, V1, দেন রিল্যাক্সিং না হয়ে রিল্যাক্স হবে, তাহলে কি হবে? ওয়াশ দ্য ডিশেস। ওকে, ফাইন, ডু হোমওয়ার্ক এন্ড দেন রিল্যাক্স। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, প্যারালাল স্ট্রাকচার থেকে আসছে। ফাইন, ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, তাহলে আমাদের 19 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো। 19 নম্বর কোশ্চেন বলতেছে দেখো, at the beginning of this book the author discussed the effect dash on the environment. তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে আমাদের বলো তো? এইটার অ্যান্সার কি হতে পারে আমাদের একটু ফার্স্ট জানাবা। ওকে,
এটার অ্যান্সার আমাদের কি হতে পারে আমরা একটু ফার্স্ট জানার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে কি বলতেছে, এট দ্য বিগিনিং অফ দ্য বুক দ্য অথর ডিসকাস দ্য ইফেক্ট ড্যাশ অন দ্য এনভায়রনমেন্ট। তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করব এটার অ্যান্সার আসলে আলটিমেটলি কি অ্যান্সার হবে। ওকে ওকে, তাহলে দেখো আমাদের ইফেক্টের সাথে কি হয়, ইফেক্টের সাথে অফ হয়, ইফেক্ট অফ। আর দেখো প্রিপোজিশনের পরে আমাদের শব্দটা কি হয়, প্রিপোজিশনের পরে আমাদের যে শব্দটা সেটা কি সাধারণত আমাদের নাউন হয়। ওকে, তাহলে ইফেক্ট অফ পলিউশন অন দ্য এনভায়রনমেন্ট, তাহলে কি প্রিপোজিশনের পরে আমাদের কি হবে, অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে ফাইন, তাহলে এটার অ্যান্সার শেষ। আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি, আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করবো আজকে, আমরা জাস্ট 20টা কোশ্চেন নিয়ে আসছি। ওকে ফাইন, দেখো কি বলছে, psychologists have observed that a large part of the dash activity is beyond one's awareness. ওকে, নাউন হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, দেখো psychologists have observed that a large part of the dash activity is beyond কি, is beyond one's awareness। তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে আমাদের, ফার্স্ট আমরা একটু এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করবো সবাই। তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে বলো, এটার অ্যান্সার আমাদের কি হতে পারে। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাই মাহফুজ, একদম ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছো, এই যে মাত্রই ক্লাসটা শেষ করে দিব। ওকে, এখন আসছো এত লেট, মাত্রই ক্লাসটা শেষ করে দিব, অনেকক্ষণ তো ক্লাস নিয়ে ফেললাম। ওকে, কারেন্ট ছিল না তাই জয়েন হতে পারিনি, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আর হচ্ছে অবশ্যই ক্লাসটা করে নিও, কারণ আজকেও অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করে ফেলছি, 20টা কোশ্চেন। ঠিক আছে, আজকে ক্লাসে বড় করতাম কিন্তু আসলে আজকে ক্লাসটা বড় করা যাবে না, একটু তারা আছে, এরপর ব্যাচের ক্লাস আছে তো। ওকে ঠিক আছে, তাহলে 20 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। ওকে, না অ্যাক্টিভিটি কি আমাদের নাউন, তাহলে নাউনের পূর্বে আমাদের একটা চাইতেছে, তাহলে নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, এখানে কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে রাইট অ্যান্সার কি, সাইকোলজিস্ট হ্যাভ অবজার্ভড দ্যাট আ লার্জ পার্ট অফ দ্য ব্রেইনলেস অ্যাক্টিভিটি ইজ বিয়ন্ড ওয়ানস অ্যাওয়ারনেস। রাইট অ্যান্সার হচ্ছে ব্রেইনলেস। ওকে, ব্রেইনলেস হবে, বি নাম্বার হবে। লামিয়া ভুল করছো, শান্ত ভুল করছো, না এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি, brainless. Okay, psychologists have observed that a large part of the brainless activity is beyond one's awareness. এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসটা আমি আর লেন্দি করব না, কেননা আমরা ইনশাল্লাহ কালকে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা অবশ্যই ক্লাসটা করবা। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের ক্লাসের রুটিন আজকে রাতের মধ্যে আপলোড দিয়ে দিব, তোমরা সেই অনুযায়ী ক্লাসগুলো করে নিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে আমাদের ক্লাস। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।